ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। ভাই আপনি কি ফ্রি আছেন? আপনার জন্য আমি ফিরে আছি, বলেন। আপনার সাথে কিছু কথা বলতে পারি? অবশ্যই পারেন বলতে, বলেন বলেন। আপনার জীবনে সব থেকে মূল্যবান জিনিস কোনটা? আপনার মা বাপ, না আপনার বউ, না আপনার বোন, না আপনার ভাই, না কোন আত্মীয় স্বজন বলতে পারেন? আমার জীবনে সবাই আছে, শুধু একটা গার্লফ্রেন্ড নাই। हाय तुमसे मिलके दिल का है जो हाल क्या कहें हो गया है कैसा এখন আপনার খোঁজে যদি এরকম কেউ থাকে আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন। ও তাই না, এরকম আপনি প্রেম করেন নাই কখনো? অনেক করছি, ঠিক আছে। প্রথম যখন আমাকে একটা ছোট একটা বাচ্চা প্রথমে একদিনে প্রপোজ করছিল ছোটবেলা, ওর প্রপোজালটা আমি রিজেক্ট করছিলাম। এখন সেই মেয়ে আমার পাত্তা দেয় না। ও মাই গড, তাহলে তো অনেক বাজে একটা জিনিস হয়েছে আপনার সাথে, তাই না? হ্যাঁ, ওই মেয়ে ছোটবেলা ওর পাত্তা দিই নাই, কিন্তু বড় হওয়ার পর এখন আমার পাত্তা দেয় না। আমার চেয়ে ভালো ভালো পোলা হলো ওই ঘরে, আমার কেমন লাগে তখন কোন? আপনি এখন ইটালি যান গা, ইটালি যে অনেক টাকা কামাই করেন, তারপরে মেয়েকে দেখাই দেন। অবশ্যই টাকাই সব পুরুষের, টাকা তো অবশ্যই কামাতে হবে, টাকা ছাড়া তো বাঘের চোখও খোলে না। এখন পুরুষের টাকা ছাড়া কোনো মেয়ে আসে না, কোনো নারী হয় না, কোনো বাড়ি হয় না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পয়সাই সব, পয়সা পয়সা হইলে সব কিছু হয়, ঠিক না? লাগবে শুধু পয়সা পয়সা। আপনার জীবনের প্রথম মুহূর্তটা কিরকম ছিল? খুব ভালো ছিল। কেমন? আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু কথা বলতে পারি? এইটা নিয়ে কথাটা তো খুব পার্সোনাল, যেহেতু প্রশ্ন করছেন তারপরও বলতে হয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একটা মেয়ে আমাদের ক্লাসে যখন নতুন ভর্তি হয় তাকে দেখেই আমার খুব ভাল লাগে। সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার একদিন কথায় কথায় তাকে বললাম তোমাকে আমার খুব ভাল লাগে। সে একটু হাসলো, কিছু বললো না। তখন আমার মনে হলো যে সে হয়তো বা আমাকে পছন্দ করে। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে সে আমার সাথে কথাবার্তা বলতো, ভালো লাগতো। তো যখনই তার সাথে কথা বলতাম মনে হয় যে আমার জীবনে অনেক পাওনা পেয়ে গেছি। তারপরে যদি ঘুমাতে যাইতাম ঘুম আসতো না, আবার খেতে গেলে খাওয়া আসতো না, তার কথা শুধু মনে পড়তো। মানে যখন চোখ বুঝলো তার কথা মনে আসতো? হ্যাঁ, যেমন খাইলে খিদা লাগতো না, তারা দেখলে ঘুমাইলে চোখে দেখতাম না, এরকম লাগতো তার জন্য। তার মানে তাকে আপনি অনেক প্রচুর ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, ভালো তো বাস্তবেই, ভালো না বাসলে কি হয়? জীবনে তো একবার না একবার ভালোবাসা আসবেই। শখের বয়সে কিসের অভাব? শখের বয়সে বাবা মা অভাব। কিভাবে? ছোটবেলা বাবা মা মারা গেছে। সো স্যাড। আর একটা প্রশ্ন করি, হ্যাঁ বলে। জীবনে প্রথম ভালো লাগার অনুভূতিটা কেমন ছিল? অনেক অনেক বেশি ভালো ছিল। যেরকম একটু ব্যাখ্যা করে যদি বলতেন। প্রথম যখন ভালোবাসা আসে তখন ভালোবাসার ফিলিংসটা অন্যরকম। ওই আর কি। মানে প্রথম ভালো লাগাটা যখন হয় তখন মন থাকে ফুরফুরা, অনেক ভালো লাগে, তাকে ছাড়া কিছু ভালো লাগে না। না, তাকে দেখতে ভালো লাগে, তাকে দেখে ঘুরতে ভালো লাগে, তার কথা ভালো লাগে, তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। সব কিছু মানে নিশ্চয় নিশ্চয় মনে হয় তাকে ছাড়া। শখের বয়সে কিসের অভাব? অভাব কি বলবো, আসলে তো অভাব বলতে সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব কিছুই আছে। শখের বয়সে কিসের অভাব? শখের বয়সে অভাব বলতে অনেক কিছুর অভাব, টাকা পয়সার অভাব আছে, বন্ধু বান্ধবের অভাব আছে। দেখা গেছে বর্তমান সমাজে ঘুরতে গেলে টাকা পয়সার বিশেষ করে প্রয়োজন। তারপরে এখন যে বয়সে শখের অনেক কিছুর প্রয়োজন। এই বয়সে অনেক ঘোরাফেরার সময়, বা দেখা গেছে অনেক বন্ধু বান্ধবেরও প্রয়োজন আছে, যেহেতু ঘুরতে আসছি। মানে আপনার কাছে বন্ধু বান্ধব নাই দেখে একাকিত্ব লাগে নাকি? একা একা লাগতেছে।